দেবাদিদেব মহাদেবের বাহন নন্দীরূপে পূজিত এক সাদা ষাঁড়ের উপর ইচ্ছাকৃত বর্বর আচরণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার কৈলাসহর শহরের বিদ্যানগর এলাকায়। অভিযোগ, গো গ্রিন ও হেল্প স্ট্রে এনিম্যাল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত বছর উদ্ধার হওয়া এই ষাঁড়টিকে সম্প্রতি এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফাঁদি ফেলে হত্যা করার চেষ্টা চালান। সংস্থার সদস্য কুন্তলা সিনহা জানান, গত বছর এই ষাঁড়টিকে কয়েকজন ব্যক্তির হাত থেকে কিনে শিব চতুর্দশীর দিনে ভগবান শিবের নামে উৎসর্গ করা হয়। ছোটবেলা থেকে শান্ত স্বভাবের হওয়ায় এলাকাবাসী প্রিয় হয়ে ওঠে সে। দিনের বেলায় মাঠে ঘুরে ঘাস খেত, রাত্রি বাস করত এক স্থানীয় সদস্যার বাড়িতে। তবে শান্ত স্বভাবের এই ষাঁড়টির উপর সম্প্রতি হামলা হয় বলে অভিযোগ। 3 দিন আগে এক ব্যক্তি ষাঁড়টির উপর আঘাত হানেন। তারপর সে আশ্রয়দাতা বাড়িতে না থাকার সুযোগে ষাঁড়টিকে একটি স্কুল ঘর ও জলের ট্যাঙ্কের মাঝে ফাঁদিয়ে ফেলে আটকে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল তাকে সেখানে বন্দি রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সৌভাগ্যবশত গভীর রাতে সংস্থার সদস্যরা গিয়ে প্রাণপণ চেষ্টায় তাকে উদ্ধার করতে সক্ষম হন। বর্তমানে ষাঁড়টির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে সে এখনও আতঙ্কগ্রস্ত ও ক্লান্ত। কুন্তলা সিনহা বলেন, এই পৃথিবীতে শুধু মানুষের নয়, পশু পাখিরও বাঁচার অধিকার আছে। এই ধরনের মনুষ্যত্বহীন কাজে যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমাদের এখানকে বলতে বিদ্যানগর গ্রামে একটা আমাদের ছোট মহাদেবের ষাঁড়, তাকে ওখানে একটা ট্যাঙ্কি আছে, এর চিপাটে মানে ও আটকে রয়েছিল। তো যখনই জুমাদির বাড়িতেই থাকে, যেহেতু ও ছোটো, ওর বাড়িতে ওনার বাড়িতেই থাকে। তো আজকে যখন খবর পেয়ে মানে আমরা এখানে আমাদের যারা মেম্বার্সরা আছে তাদেরকেও ডাকি যাতে রেস্কিউ করতে পারি, কারণ ও বিকাল থেকে খুব কষ্ট পাচ্ছিল। ও লড়তে পারছে না। ও যে মানে ওর যে এরিয়াটা যেখানে ঢুকেছে, এত চিপা এরিয়া, সেখানে সে ঢুকতেই পারবে না। তো আমরা ভাবছি যে কিভাবে ওখানে ঢুকলো। এসে যখন দেখি যে ওর অবস্থা, ও বের হতে চেষ্টা করছে কিন্তু পারছে না। ওকে আমরা লাস্ট ইয়ার শিবরাত্রিতে আমরা কিনেছিলাম যাতে ওর প্রাণটা বাঁচতে পারে মহাদেবের শিবের নামে। তো ছোট দেখে ও জুমাদির বাড়িতে থাকে, যাতে ও বড় হলে ওকে ছাড়া হবে বলে। তো এখন ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে, বেশি দিন না, জাস্ট 2 দিন আগে ওর উপরে অ্যাটাক হয়েছিল ইন্টেনশনালি। বাচ্চাটা যখন খেয়ে দিয়ে যখন বাড়িতে আসছিল জুমাদির, তখন ওকে স্কুটি দিয়ে ধাক্কা মেরে ফেলা হয়েছিল। তারপর আমরা আর্গুমেন্ট হয়, তো আমরা বলি যে এরকম যাতে না হয়। তো আজকে আমরা ভাবছি যে এটা ইন্টেনশনালি করা হয়েছে, কারণ বাচ্চাটা এখানকার এলাকাতেই থাকে। ওর যদি ট্যাঙ্কির যে চিপাটা আছে সেখানে ঢুকার ইচ্ছা থাকতো, সে আগেও ঢুকতে পারতো, কিন্তু আজকেই যে ঢুকবো এমন কোনো কথা না। আর সেখানে তার পেটেই ঢুকছে না, সেখানে সে কিভাবে ঢুকলো? তো ওকে কষ্ট দেওয়ার জন্য ও বিকাল থেকে দাঁড়িয়ে আছে। বর্তমানে চলছে শ্রাবণ মাস। শিব ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র সময়। এই সময় দেবাদিদেব মহাদেবের বাহন নন্দীর উপর বর্বর আক্রমণ কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। এই ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সচেতন নাগরিকদের একাংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।